শ্রেণীকক্ষের ডায়াস থেকে রাজপথ, সেখান থেকে সংসদ বা মন্ত্রিত্ব, সবশেষ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির দৌড়ে। বলছিলাম বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। রাষ্ট্রপতির আসনে আসীন হতে সরকারি দল বিএনপি চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রাজনীতির এই দীর্ঘ পথ চলার পথিক। শিক্ষকতার শান্ত স্নিগ্ধ জীবন ছেড়ে একদিন তিনি পা রেখেছিলেন উত্তাল রাজপথে। রাজনীতি যার ধমনীতে, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাত্রাটা ক্ষমতার অলিন্দ ধরে শুরু হয়নি। সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামেই কেটেছে 4 দশক। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ের এক সচেতন রাজনৈতিক পরিবারে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে যোগ দেন শিক্ষকতায়, তবে 80-র দশকে যোগ দেন বিএনপিতে। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হয়ে মূলধারার রাজনীতিতে যার অবস্থান শক্ত হয়। 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পান কৃষি এবং পরবর্তীতে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর। 2018 সালেও বগুড়া 6 আসন থেকে বিজয়ী হন তিনি। দল যখন কঠিন সংকটে 2016 সালে পান মহাসচিবের দায়িত্ব। রাজপথের প্রতিটি আন্দোলনে ছিলেন অগ্রভাগে। 2013 সালের মার্চ ফর ডেমোক্রেসি থেকে শুরু করে 2023 সালের 28 অক্টোবরের মহাসমাবেশ, ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান টার্গেট হয়ে সহ্য করেছেন একের পর এক মামলা, হামলা আর কারাবরণ। রাজনৈতিক সংকট মোকাবিলা, রাজপথের লড়াকু নেতৃত্ব দিয়ে তিনি আজ দেশের অন্যতম জনপ্রিয় মুখ। রাজপথের অগ্নিপরীক্ষা পেরিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তার এই মনোনয়ন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও বিরল মাইলফলক। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।